আসসালামু আলাইকুম। আরব প্রবাসে নতুন এসে থাকলে অবশ্যই আরবিতে কথা বলতে হলে ভিডিওটি দেখতে হবে। তো চলুন, এই ভিডিওর মাধ্যমে থাকতে পারে আপনার জানা অজানা বেশ কিছু বাক্য। তো এখানে দেখেন, আমাকে মোবাইল দাও বা আমাকে এটা দাও অথবা আমাকে ওটা দাও। তো এর আরবি কি আতিনি জাওয়াল। তো আমি জাস্ট মোবাইল দিয়ে একটি উদাহরণ দিলাম। তো আমাকে যদি ফোনটা দাও বা মোবাইল দাও, এটা আরবিতে কীভাবে বলবো যে আতিনি জাওয়াল বা আতিনি জাওয়াল জিপ। জিপ অর্থ কি দাও, আসলে এই জিপ অর্থ কি দাও, এটা না বললেও চলে। শুধু কি আতিনি জাওয়াল অর্থ কি আমাকে মোবাইল দাও। এবারে দেখেন, যদি বলেন যে আমাকে ফোন দিও, তখন আরবিতে কিভাবে বলবেন যে আতিনি ইত্তেসাল। ইত্তেসাল অর্থ কি ফোন করা অথবা ফোন দিও, এবং আতিনি অর্থ কি আমাকে। যাই হোক, এরপর আছে কি তুমি কি খাও। এর আরবি হচ্ছে ইনতে শুনো আক্কেল। তো এখানে দেখেন, ইনতে অর্থ তুমি, শুনো অর্থ কি এবং আক্কেল অর্থ খাওয়া। তো ইনতে শুনো আক্কেল, তুমি কি খাও। এরপরে কি আমি কলা খাই। এর আরবি কি আনা মোস আক্কেল। তো আনা অর্থ আমি, মোস অর্থ কি কলা, এবং আক্কেল অর্থ খাই বা খাওয়া। তো আসলে ভিডিওগুলো যদি একটু মন দিয়ে দেখেন, এক একটা শব্দের সাথে এক একটা শব্দ অনেক জায়গায় মিল আছে। শুধু দুই একটি শব্দ এবং অর্থ যদি একটু মুখস্থ করে মিলিয়ে নেন, তাহলে আলাদা আলাদা বাক্য তৈরি হয় এবং খুব সহজেই আরবিতে কথা বলা যায়। তো দেখেন, এখানে আমি কথাটি এই জন্য বললাম, দেখেন আক্কেল অর্থ কিন্তু খাওয়া, এবং মোস অর্থ কলা, এবং আনা অর্থ আমি। তো উপরেও কিন্তু আক্কেল দেওয়া আছে। তো এই জন্য জাস্ট উদাহরণটা দেওয়া হলো। এরপর আছে কি এদিকে দেখো। এর আরবি কি মিন্নি সুপ। তো মিন্নি অর্থ কি এদিকে, বা এখানে যদি বলেন যে মিন্নি মিন্নি, তখন কি এদিক ওদিক। আবার যদি বলেন যে শুধু মিন্নি, তাহলে কি এদিকে বোঝায়। এবং সুপ অর্থ কি দেখা, কোনো কিছু দেখা। এর আরবি কি সুপ, যে ইনতে সুপ মানে কি তুমি দেখো, বা আন্তা সুপ আপনি দেখেন। এবারে যদি বলেন যে মিন্নি সুপ এইদিকে দেখো, আবার যদি বলেন যে মিন্নি মিন্নি সুপ এই দিক ওই দিক দেখো। আশা করি বুঝতে পারছেন। এরপরে কি এইটা আমার ভুল, বা এইটা আমার ভুল হয়েছে, তখন আরবিতে কীভাবে বলি যে হাজা ইনতে গলত। তো এখানে ইনতে অর্থ কি তোমার অথবা আপনার, এবং গলত অর্থ কি ভুল বা গলতান। গলতান এর বাংলা কি ভুল, এবং হাজা এর বাংলা কি এইটা। তো এই যে হাজা, এটাকে আমরা আঞ্চলিক আরবি ভাষায় বলে থাকি হাদা। হাদাকে এটা শুদ্ধ হলো কি হাজা বা হাজাহু। হাজা ইনতে গলতান, এইটা আপনার ভুল, বা এইটা আপনার ভুল হয়েছে। যাই হোক, এরপরে কি তুমি আজকেই আসবে। এর আরবি কি আলিউম ইন্তারু। এখানে দেখেন, আলিউম অর্থ কি আজকে, এবং ইনতা অর্থ তুমি। তো আলিউম ইনতা, তুমি আজকেই বা আজকে। রো অর্থ কি যাবে। তো আলিউম ইনতারো, তুমি আজকেই যাবে। কোথায়, হয়তো মার্কেটে বা বাজারে বা ওখানে বা সেখানে, এরকমের যে মহল অথবা সুক অথবা হুনাক অথবা হিনাক। তো যাই হোক, এরপরে কি সে কেমন আছে। এটাকে আরবিতে বলে কি হুয়া কেইফাল বা হুয়া কেইফ। এখানে মূলত দেখেন, হুয়া অর্থ কি সে, এবং কেইফ অর্থ কি কেমন অথবা কেমন আছেন বা কেমন। তো আবার এরকমেরও বলি যে আন্তা কেইফাল অর্থ কি আপনি কেমন আছেন। জাস্ট হয়তো পরিস্থিতি অনুযায়ী আসলে যে যেরকমেরই বলে না কেন, আসলে মূলত সবসময় কথা বলার চেষ্টা করবেন। তাহলে হয়তো ভুল হলেও যে হয়তো জানে বা পারে, তখন সে হয়তো যদি ডাক লয়, তাহলে কি আপনি ওইটা শুধরে গেলেন। আর যদি কথা বলার চেষ্টাই না করেন, শুধু শুনেই যান, তাহলে কোনো ফায়দা নেই ভাই। এই ভিডিও দেখে শুধু শুনে গেলে কোনো লাভ নেই। যদি নিজে নিজে চেষ্টা করেন, তাহলেই সাফল্য অর্জন করা যায়। এইটাই বাস্তবতা। এরপরে আছে আপনি এখানে আসেন। এর আরবি হচ্ছে কি ইনতে তালহিনি। তো এখানে দেখেন, ইনতে অর্থ কি তুমি অথবা আপনি, এবং তাল অর্থ আসা বা আসেন, হিনি অর্থ কি এখানে। যে ইনতে তালহিনি, আপনি এখানে আসেন বা তুমি এখানে আসো। এরপর আছে পরে আমি যাব।
এর আরবি কি বাদেন রো। তো এখানে এই বাদেন অথবা বাদ বা বাদেন একই কথা। এর বাংলা কি পরে, এবং রো অর্থ কি যাব, এবং আনা অর্থ আমি। এরকম বলতে পারেন যে বাদেন আনারো, পরে আমি যাব, বা বাদেন রো আমি যাব বা পরে যাব, এরকমের। আসলে দেখেন এই যে এখানে আনা, এটা কিন্তু এখানে নিজেকেই বুঝিয়েছে, এই জন্য হয়তো এই আলাদা শব্দটি দেওয়া হয়নি। তো আবার যদি বলেন যে তাড়াতাড়ি আমি যাব, তাহলে বলবেন কি ছুরা ছুরা আনারো, তাড়াতাড়ি আমি যাব। বা বলতে পারেন যে তুমি তাড়াতাড়ি যাও, তখন কি হবে ইনতে সুরা সুরারো, ইয়াল্লা ইনতে সুরা সুরারো, তুমি তাড়াতাড়ি যাও। যাই হোক, এরপর আছে আমি অনেক অসুস্থ। এর আরবি কি আনা ওয়াজেত মারিত। তো এখানে আনা অর্থ আমি এবং ওয়াজেত অর্থ কি অনেক, মারিত অর্থ অসুস্থ। আবার যদি এই মারিতের এখানে বসান যে তাবান, আনা ওয়াজেত তাবান, তখন কি আমি অনেক ক্লান্ত বা আমি অনেক দুর্বল। আসলে দেখেন এই ছোট ছোট শব্দগুলো একটু মুখস্থ রাখতে পারলে অনেক সহজ হয়, বিভিন্নভাবে বিভিন্ন রকমের কথা বলতে প্রয়োজন পড়ে। এরপর আছে কি এখন ঠান্ডা নেই। এর আরবি কি দাহিন বারিত মাফি। তো দেখেন এখানে দাহিন অর্থ কি এখন বা আলহিন, দাহিন অবলিক আলহিন, এর বাংলা কি এখন, এবং বারিত অর্থ কি ঠান্ডা, মাফি অর্থ নেই। তো দাহিন বারিত মাফি, এখন ঠান্ডা নেই, এখন গরম, তখন কিভাবে বলবেন যে দাহিন শুধু বাড়িতে, এখানে বলবে কি হার, দাহিন হার, এখন গরম। এবারে যদি বলেন যে দাহিন ওয়াজেত হার, এখন অনেক গরম। যাই হোক, এরপর আছে কি এই খাবার সুস্বাদু। এর আরবি কি হাজা আক্কেল লাজিজ। তো এখানে একটু আগে যে বলছিলাম যে হাজা অথবা হাদা একই কথা, এর বাংলা কি এই। এরপরে কি আক্কেল অর্থ কি খাবার। দেখেন এই যে আক্কেল, এটা খাবারও বোঝায় আবার খাওয়াও বোঝায়। যদি বলে যে তুমি ভাত খেয়েছো, তখন কিন্তু বলে কি যে ইনতে আক্কেল। আবার যদি বলে যে এই যে খাবারটা, একটা খাবার যে রাখে, যে হাদা রাখি ফাক্কেল, মানে এইখানে খাবারটা রাখো, তখন কিন্তু এই আক্কেলের বাংলা খাবার বোঝায়, মানে ওইখানে সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করা হয়। এবং সুস্বাদু, এর আরবি কি লাজিস, যে হাজা আক্কেল লাজিস, এই খাবার সুস্বাদু। এরপর আছে দয়া করে চুপ করো। এর আরবি হচ্ছে লাও সাহা মাত উস্কুত, এর বাংলা কি দয়া করে চুপ করো। তো এখানে দেখেন এই যে লাও সাহা মাত, এর বাংলা হচ্ছে কি দয়া করা। আবার আমরা অনেক সময় বলে থাকি মিন ফাদলেক, মিন ফাদলেক এর বাংলা কি দয়া করা। আবার এই লাও সাহা মাত এর বাংলা হচ্ছে দয়া করা। এবং উস্কুত আর কি চুপ করো। এরপর আছে শনিবার আমি আসব। এর আরবি হচ্ছে ইউমুল সাবত তাআল। তো এখানে দেখেন ইউমুল সাবত অর্থ কি শনিবার, এবং তাআল অর্থ কি আসব, এবং আনা অর্থ আমি। তো এখানে নিজেকেই বুঝিয়েছে, এই জন্য আনা শব্দটি এখানে দেওয়া হয়নি। তো এবারে দেখেন ইউমুল সাবত অর্থ শনিবার। আবার যদি বলেন যে রবিবার, তাহলে কি ইউমুল আহাত অর্থ কি রবিবার। এরপরে সোমবার, এর আরবি কি ইউমুল ইতনাইন। ইউমুল তালাতা অর্থ কি মঙ্গলবার। ইউমুল আরবা অর্থ বুধবার। ইউমুল খামিস, এর বাংলা কি বৃহস্পতিবার। ইউমুল জুমা অর্থ কি শুক্রবার। তো সাপ্তাহিক নামগুলো আশা করি মুখস্থ হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।